হাই স্কোরিং পোটেনশিয়াল এই পয়েন্টটা আমি তোমাদেরকে দুটো দিক থেকে ভাবতে সাহায্য করব। এক হচ্ছে যে WBCS এ অপশনাল সোশিওলজি নিয়ে প্রত্যেক বছর কতজন অ্যাসপিরেন্ট পরীক্ষা দিচ্ছে, পার্সোনালিটি টেস্টে কল পাচ্ছে এবং র্যাঙ্ক পাচ্ছে, এই সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আমার কাছে কতজন WBCS অপশনাল সোশিওলজি পড়ে পিটি কল পেয়েছে এবং র্যাঙ্ক পেয়েছে। 3 ইডিয়টস আশা করি সবাই দেখেছো। আচ্ছা, বলতে পারবে আমায় যে রাজু আর ফারহান কোন ভুলটা করতো, যে ভুলটা আমাদের দ্য গ্রেট বাবা র্যাঞ্চো করেনি বলে সে সাকসেস পেয়েছিল? র্যাঞ্চো ও হচ্ছে ইন্টারেস্ট খুঁজে বার করেছিল সাবজেক্টের মধ্যে, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট ইন্টারেস্টিং, প্রত্যেকটা। বাট আমার মনে হয় যে সোশিওলজি থেকে বেশি ইন্টারেস্টিং আর কিছু হতে পারে না। তার কারণ কি জানো তো? মানে বুকে হাত রেখে বলো, তোমরা কিন্তু ছোটবেলা থেকে সমাজের জন্য কিছু করতে চেয়েছিলে। তো যেই সমাজের জন্য কিছু করতে চেয়েছিলে সেই সমাজের বিষয়ে জানা ইন্টারেস্টিং তো হতেই হবে, না হয়ে উপায় কি? তো সাবজেক্টের মধ্যে এত ইন্টারেস্টিং বিষয় রয়েছে, সেটা ফ্যামিলি, ম্যারেজ, কিনশিপ, ট্রাইব বা সোশ্যাল প্রবলেমস বা হচ্ছে থিওরি, যে তুমি নাম্বার তোমার এমনিই উঠবে। কারণ কি, ওই যে বললাম যে তুমি ইন্টারেস্ট পেয়েছো। আর কেউ বা কারা যদি এই কারণে নিয়ে থাকে যে না, ওই ছেলেটা বলেছিল তাই আমি এই সাবজেক্টটা নিলাম, তাহলে কিন্তু সে ভুল করছে। তাহলে ওই যে বললাম যে সোশিওলজির ক্ষেত্রে এটা ভীষণভাবে অ্যাপ্লিকেবল, যে এর মধ্যে যে টপিকগুলো রয়েছে সেগুলো সোসাইটির সাথে রিলেটেবল, তাই তুমি ইন্টারেস্ট পাবে। এবং এখানে সোসাইটির বিষয়ই বলা আছে, সোসাইটির মধ্যে যে সমস্ত আমাদের ওই প্রসেস, স্ট্রাকচার, মেকানিজম রয়েছে সেগুলো নিয়েই কথা বলা হয়েছে। তাই আমরা তো ছোটবেলা থেকে সোসাইটির মধ্যে থাকছি, এইগুলোর বিষয়ে জানবো, আলোচনা করব, এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে? তাই ওই যে বললাম, যে বা যারা ইন্টারেস্ট খুঁজে পাচ্ছে তাদের কাছে ওই আনসার রাইটিংটা একেবারে জল ভাত, ঠিক আছে, যে একদম সে দারুণভাবে লিখে দিয়ে চলে আসছে কারণ তার ইন্টারেস্ট আছে। এইটা কিন্তু সোশিওলজির খুব বড় একটা পয়েন্ট, অ্যাডভান্টেজ, যেটার কারণে বহু অ্যাসপিরেন্ট এই সাবজেক্টটাকে সিলেক্ট করে।